শুকর গুজার হচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। প্যারে হাজরিন, আমরা আমাদের স্রষ্টা পরম দয়ালু মেহেরবান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হলাম। আজকের পবিত্র জুমরায় আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছিল সেই আলোচনার বাকি কথাগুলো আমরা আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেটি আপনাদের মনে থাকার কথা যে তালাকের বিষয় আজকে আমরা আলোচনা করব যে নারীদের বিভিন্ন অবস্থায় তালাকের বিধান। সমস্ত নারীদের তো এক রকম অবস্থা থাকে না, বিভিন্ন রকম অবস্থা থাকে। সেই সব নারীকে তালাকের বিধানটা কি হবে? যেমন যে স্ত্রীর সাথে স্বামী বিবাহের পর বিশেষ মুহূর্তে একান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, সহবাস করেছেন, এমন নারীকে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয় তাহলে তাকে কিভাবে তালাক দেবে? যে স্ত্রীর সাথে স্বামী সহবাস করেছে তার উপর স্বামী 3 বার তালাক দেওয়ার ক্ষমতা রাখে, 3টা তালাক দিতে পারে। একসাথে 3 তালাক দেওয়া কিংবা পরপর ভিন্ন ভিন্ন বাক্যে একই পবিত্রতার সময় 3 তালাক দেওয়া স্বামীর উপর হারাম। 3 তালাক দিতে পারবে ঠিক, কিন্তু একসাথে 3 তালাক দিতে পারবে না। আগে যে আমরা তালাকের পদ্ধতি বলেছিলাম যে প্রথমে 1 তালাক, তারপর আর 1 তালাক, তারপরে কি আর 1 তালাক, 3 বারে 3 তালাক দিতে পারবে। কিন্তু যদি কেউ একসাথে এক বাক্যে এক বৈঠকে এরকম দিয়ে ফেলে কিন্তু তালাক হয়ে যাবে। এরপরে বলবো যেই নারীর সাথে সহবাস করা হয়নি, বিবাহ করছে, আগ্ধ হয়ে গেছে, কিন্তু যে কোনো পরিস্থিতির কারণে এখন তাকে তালাক দিতে হচ্ছে, তার সাথে কোনো স্বামী স্ত্রীর সাথে এইভাবে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, সহবাস হয় নাই, কোনো নির্জন বাস হয় নাই। এখন এই নারীকে যদি তালাক দিতে হয় তাহলে কিভাবে তালাক দেবে? এমত অবস্থায় স্বামী মাত্র 1 তালাক দিলেই স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যাবে, স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 1টা তালাক দিলেই কি হয়ে যাবে? শেষ। কারণ এ ধরনের সহবাসীন স্ত্রীকে 3 তালাক দেওয়ার সুযোগ নাই, যেহেতু তার সাথে কোনো সম্পর্কই হয় নাই, শুধু আগ্ধটা ছাড়া। এই জন্যে তাকে 3 তালাক দেওয়ার সুযোগ নাই। পরে যদি তারা আবার বিয়ে করতে চায় 1 তালাক দেওয়ার পরে, তাহলে অন্যের সাথে বিবাহ ছাড়াই বিয়ে করতে পারবে। 1 তালাক দেওয়ার পরে মানে সে যদি আবার ফিরিয়ে নিতে চায় তাহলে সে রোজাত করতে পারবে, কারণ তার কোনো ইদ্দাতের কোনো প্রয়োজন নাই। উল্লেখ্য উক্ত 1 তালাক বাইন তালাক বলে গণ্য হবে। ওই যে 1টা তালাক দিল সেই তালাকটা কি হবে? তালাকে বাইন হবে। সুতরাং নতুন করে বিয়ে করা ব্যতীত স্বামী ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবে না। যেই স্ত্রীর সাথে সহবাস হয় নাই, দেখা সাক্ষাৎ, খুব ভালো করে বুঝেন, বুঝার বিষয় আছে, অনুধাবন করার বিষয় আছে। তাহলে এইরকম স্ত্রীকে তালাক দিলে সাথে সাথে তালাকে কি হয়ে যাবে? বাইন হয়ে যাবে। এখন এই স্ত্রীকে যদি আবার যদি পুনরায় ফিরিয়ে নিতে চায় তাহলে আগদ আবার নতুন করে কি করতে হবে? আগদ পড়তে হবে। আগদ ছাড়া নেওয়া
যাবে না, মৌখিকভাবে কি নেওয়া যাবে না। আবার যেহেতু স্ত্রীকে কোনো ইদ্দাত পালন করতে হবে না, সেহেতু সে তৎক্ষণাৎ চাইলে অন্য পুরুষকেও বিয়ে করতে পারবে। এখন যাতে মানে আগদ হয়ে গেল, দেখা সাক্ষাৎ হওয়ার আগেই যখন তালাক দিয়ে ফেলছে, ওই এই স্বামীর সাথে আর দায় কোনো লাভ নাই, অন্য স্বামীকেও ইচ্ছা করলে সে বিবাহ করতে কি পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কুরআনুল কারীমের সূরা আহজাবের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত তুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না। হে মুমিন সকল, যদি তোমরা মুমিন নারীদেরকে, মুমিনা নারীদেরকে তোমরা বিবাহ করো, এরপরে তাদেরকে স্পর্শ করার আগেই, তাদের সাথে মিলিত হওয়ার আগেই যদি তোমরা তালাক দেওয়ার ইচ্ছা করো, তোমরা যদি তালাক দিয়ে ফেলো, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা, তাহলে তাদের উপরে তোমাদের জন্য কোনো ইদ্দাতের বালাই নাই, অর্থাৎ ইদ্দাত গণনা করতে হবে না। ইদ্দাত গণনা করতে হয় কখন? যদি স্বামী তার সাথে মিলিত হয়। মিলিতই হলো না, তাহলে তার ইদ্দাতের কোনো প্রয়োজন নাই। তাহলে যেই স্ত্রীর সাথে সহবাস মিলিত হয়নি এমন স্ত্রীকে তালাক দিলে সাথে সাথে বায়ন হয়ে যাবে। তাহলে তাকে নিতে হলে পুনরায় আবার কি করতে হবে? নতুন করে আকদ করতে হবে। আর যদি না নেয় তাহলে অন্য স্বামীর সাথেও সে কী করতে পারবে? বিবাহ করতে পারবে, তার কোনো ইদ্দত প্রয়োজন হবে না। এরপরে আরেক ধরনের নারী, যারা মাসিক শুরু হয়নি কিংবা মাসিক বন্ধ হয়ে গেছে, দুই ধরনের, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্কা নারী, নাবালিকা নারীকে যদি কেউ বিবাহ করে, এখন পর্যন্ত সে ম্যাচিউরড হয় নাই, এরকম বিবাহ হয় না? নাবালিকা এরকম বিবাহ দেয় না? দেয়। অথবা বয়সের কারণে মাসিক বন্ধ হয়ে গেছে, এমন স্ত্রীকে কিভাবে তালাক দিতে হবে? বয়সের স্বল্পতা হেতু মাসিক শুরু না হলে কিংবা বেশি বয়সের কারণে সহবাসকৃত স্ত্রীর মাসিক বন্ধ হয়ে গেলে সুন্নাত মোতাবেক তাকে তালাক দিতে চাইলে মাত্র এক তালাক দিতে পারবে, এক তালাক দিতে হবে। এই ক্ষেত্রে সহবাসের পূর্বে তালাক দেওয়া হবে না পরে তালাক দেওয়া হবে তা বিবেচ্য বিষয় নয়। এইরূপ স্ত্রীকে তালাকের পর থেকে 30 দিন হিসাবে 3 মাস বা 90 দিন ইদ্দাত পালন করতে হবে। যেহেতু তার মাসিক হয় না, এই জন্য তার ইদ্দাতটা হবে কি মাস হিসাবে। 3 মাস বা 90 দিন পর্যন্ত সে ইদ্দাত পালন করবে। এই 3 মাসের মধ্যে স্বামী তাকে ফিরিয়ে নিতে চাইলে বিবাহ ব্যতীতই ফিরিয়ে নিতে পারবে। ইদ্দাত পার হয়ে গেলে স্ত্রী বায়েন বা বিচ্ছিন্ন হবে। অর্থাৎ এইরকম স্ত্রীকে যদি আবার ফিরিয়ে নিতে চায়, যেহেতু এই তালাকটা ছিল তালাকে রজি, কি তালাক ছিল? তালাকে রজি, তাহলে ইদ্দাত শেষ হওয়ার আগে সে মৌখিকভাবে ফিরেও নিতে কি পারবে। কিন্তু ইদ্দাত যখন পূরণ হয়ে যাবে তখন বায়ন হয়ে যাবে। এবার সে অন্য পুরুষকে বিবাহ করতে পারবে, আবার চাইলে প্রথম স্ত্রীকেও বিয়ে করতে পারবে। এক্ষেত্রে প্রথম স্বামী 2 তালাকের মালিক থাকবে। তবে এভাবে 3 তালাক পূর্ণ হলে স্ত্রীকে আর ফেরত নেওয়া যাবে না। সে তখন অন্য পুরুষকে বিয়ে করবে। তারপর যদি সেই পুরুষ কখনো তাকে তালাক দেয় কিংবা মারা যায়, তবে ইদ্দাত শেষে সে প্রথম স্বামীকে বিয়ে করতে পারবে। মানে এটা কোরআনে বর্ণিত রয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাঈ ইয়াসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়াল্লাঈ লাম ইয়াহিদনা। সূরা তালাক 4 নম্বর আয়াতের ভিতরে এটি বর্ণনা রয়েছে। আল্লাহ পাক বলছেন, যে সমস্ত নারীরা মানে মাসিক থেকে নাউমিদ হয়ে গেছে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে, আর মাসিক হবে না বার্ধক্যের কারণে, বয়সের কারণে, যদি তোমরা এটা ধারণা করো, তাহলে তাদের ইদ্দা হচ্ছে সালাসাতু আশহুরিন, 3 মাস। যে কথা বলছিলাম 3 মাস। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, আর যে সমস্ত নারীদের মোটেই শুরু হয় নাই মাসিক, তাদেরই এক অবস্থা।
তাহলে এই ধরনের নারীকে তালাক দিলে 3 মাস পর্যন্ত 90 দিন পর্যন্ত ইদ্দাত পালন করবে। এর ভিতরে যদি স্বামী ফিরে নিতে চায় মৌখিকভাবে রোজাত করতে পারবে। ইদ্দাত শেষ হয়ে গেলে আবার তাকে পুনরায় বিয়ে করে নিতে পারবে। আকদ পড়তে হবে, আকদ ছাড়া মৌখিকভাবে নেওয়া যাবে না। এরপরে আরেক ধরনের নারী হচ্ছে তাদের তালাকের বিধান, যে গর্ভবতী নারীদের তালাকের বিধান। কোনো মহিলা যদি গর্ভ অবস্থায় আছে, বাচ্চা পেটে আছে, এই অবস্থায় যদি তালাকের প্রয়োজন হয়, যদি কেউ তালাক দেয় তাহলে কি হবে? স্ত্রী গর্ভবতী হলেও তাকে তালাক দেওয়া বৈধ, তাকেও সুন্নাত মোতাবেক 1 তালাক দিতে হবে। গর্ভবতী মহিলার ইদ্দাত সন্তান প্রসব কাল পর্যন্ত। এই রকম গর্ভবতী মহিলাকে যদি কেউ তালাক দেয় কোনো স্বামী, তাহলে তার ইদ্দাত হবে ওই বাচ্চা প্রসব কাল পর্যন্ত। বাচ্চা যদি প্রসব করে 6 মাস পর, 7 মাস পর, 8 মাস পর, ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রসবের সাথে সাথেই তার ইদ্দাত শেষ হয়ে যাবে। এবার সে নতুন করে অন্যত্র বিয়ে করতে পারবে। আর নিয়ম মাফিক 1 কিংবা 2 তালাক দেওয়া থাকলে প্রথম স্বামী কেউ বিয়ে করতে পারবে। অর্থাৎ এই সময়ের ভেতরে যদি আবার স্বামী ফিরিয়ে নেয় তাহলে মৌখিকভাবে ফিরিয়ে নিতে পারবে। আর যদি ফিরিয়ে না নেয়, বাচ্চা হওয়ার সাথে সাথে তালাকে কী হয়ে যাবে? বায়ন হয়ে যাবে। বায়ন হওয়ার পর এবারে সে নতুন স্বামীকে বিয়ে করতে পারবে। অথবা পূর্বের স্বামী যদি নিতে চায় তাহলে নতুন করে আকদ করে নিতে হবে। আল্লাহ পাক এই প্রসঙ্গে বলেন, আউলাতুল আহমাল আজালুহুন্না আন ইয়াদানা হামলাহুন্না, সূরা তালাক 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, গর্ভবতী মহিলার তাদের ইদ্দাতের সময়কাল হলো তাদের বাচ্চা প্রসব কাল পর্যন্ত। এরপরে আরেক ধরনের নারী রয়েছে ঋতুবতী স্ত্রীর তালাকের বিধান। অর্থাৎ যে সমস্ত স্ত্রী হায়েজ অবস্থায় আছে, মাসিক অবস্থায়, মাসিক শুরু হয়ে গেছে, এখন যদি কেউ তালাক দেয় তাহলে এই বিধানটা কি হবে, কীরকম অবস্থা হবে? আর হায়েজ অবস্থা থেকে তালাক দেওয়া জায়েজ আছে? যে স্ত্রীর মাসিক জারি রয়েছে তাকে মাসিক চলাকালে তালাক প্রদান বৈধ নয়। মাসিক অবস্থায় তালাক দেওয়া কিনা বৈধ না। এই অবস্থায় যদি কেউ তালাক দিয়ে ফেলে তাহলে তাকে আবার ফিরিয়ে নিতে হবে। আবার কি করতে হবে? রোজাত করতে হবে। আবার পবিত্রকালে তাকে তালাক দেওয়ার সময় যেন ওই পবিত্রতার মেয়াদকাল সবার শূন্য হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে ফিরিয়ে নেওয়ার পর যখন ওই মহিলা পবিত্র হবে, মাসিক থেকে পবিত্র হবে, তখন তাকে তালাক দিবে। তালাক দিবে এমন অবস্থায় সহবাস মুক্ত, যাতে করে সে ইদ্দাত পালন করতে পারে। কেননা গর্ভাশয়ে সন্তান মুক্ত রাখা ইদ্দাত পালনের অন্যতম লক্ষ্য। কারণ আপনার সন্তান যদি গর্ভের ভিতরে থাকে, এই অবস্থাতে তার ইদ্দাত পালন করা কঠিন হয়ে যায়। সুতরাং এইরূপ স্ত্রীকে সুন্নাত মোতাবেক তালাক দেওয়ার পদ্ধতি 2টি। মনে রাখেন, যে সমস্ত নারীরা মাসিক অবস্থায় আছে সেই সমস্ত নারীদেরকে তালাক দেওয়ার বিধান 2 রকম। 1 নম্বর হলো, স্ত্রীর মাসিক শেষ হওয়ার পর পবিত্র অবস্থার শুরুতে মিলন ছাড়াই স্বামী স্ত্রীকে 1 তালাক দিবে। অথবা সহবাসীন অবস্থায় স্ত্রী 3 মাসিক পর্যন্ত ইদ্দাত পালন করবে। ইদ্দাতকালী স্ত্রী স্বামীর ঘরে থাকবে এবং খোরপোশ পাবে। 3 মাসিকের মধ্যে স্বামী রাজাত বা স্ত্রীকে ফেরত নিতে চাইলে নিতে পারবে। ইদ্দাত পার হয়ে গেলে স্ত্রী 1 তালাক বায়ন হয়ে যাবে। এবার উভয় চাইলে নতুন বিবাহের মাধ্যমে সম্পর্ক পুনঃস্থাপন করতে পারবে। এক্ষেত্রে স্বামী 2 তালাকের মালিক থাকবে। স্ত্রী অবশ্যই তখন ইচ্ছে করলে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। অর্থাৎ যত তালাকে রজি আছে, 1 তালাক দিলে এটা তালাকে কি হবে? 1 তালাক বললেই তালাকে রজি হবে, তখন এটিকে ফেরত দিতে পারবে মৌখিকভাবে। যদি ইদ্দাত শেষ হয়ে যায় তখন তালাকে বায়ন হবে। প্রত্যেক ক্ষেত্রে নতুন বিবাহের প্রশ্নটা কি আসবে। এই হলো এক পদ্ধতি। আরেকটি পদ্ধতি হলো, যে স্ত্রী মাসিক অবস্থায় আছে সে যখন পবিত্র হবে, সহবাসহীন পবিত্রতা কালে প্রথম তালাক দিয়ে ইদ্দাতের মধ্যে পরবর্তী পবিত্রতা কালে 2য় তালাক দেবে। এবার ইদ্দাত গণনা করবে, অথবা পরবর্তী পবিত্রতা কালের শুরুতে 3য় তালাক দেবে এবং পরবর্তী মাসিকের শেষ পর্যন্ত ইদ্দাত পালন করবে। এভাবে 3 তালাক দেওয়ার পর স্ত্রীকে আর ফেরত নেওয়া যাবে না।
ইদ্যতকালে সে স্বামীর বাড়িতে থাকা খাওয়ার সুযোগ পাবে, ইদ্যত শেষে স্ত্রী নিজ দায়িত্বে চলে যাবে এবং চাইলে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এরূপ তালাকপ্রাপ্তা স্ত্রী যে 3 মাসিক পর্যন্ত ইদ্যত পালন করবে তা কোরআনেও কি বর্ণিত আছে। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। সূরা বাকারা 228 নম্বর আয়াতে আল্লাহ পাক এই নারীর বিধান সম্পর্কে বলছেন যে সহবাসকৃত তালাকপ্রাপ্তা নারীগণ 3 ঋতু পর্যন্ত অপেক্ষা করবে। সালাসাতা কুরুইন, কুরুইন শব্দের অর্থ হলো হায়েজ, এই সালাসাতা হিয়াদিন 3 হায়েজ পর্যন্ত সে ইদ্যত পালন করবে। উক্ত নিয়মে 3 তালাক হয়ে গেলে অন্যের সাথে বিবাহ মিলন ছাড়া প্রথম স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না। 3 তালাক হওয়ার পর আর ফিরিয়ে নিতে কি পারবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি স্বামী কোনো স্ত্রীকে তালাক দেয়, ওই স্ত্রী 3 তালাক দিলে ওই স্বামীর জন্য আর পুনরায় এই স্ত্রী হালাল হবে না। হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ না অন্য কোনো স্বামীর সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অর্থাৎ শরীয়ত সম্মতভাবে নিজ ইচ্ছায় আনুষ্ঠানিকভাবে অন্য কোনো স্বামীর সাথে যদি বিবাহ হয়, বিবাহ হওয়ার পর ফাইন তাল্লাকাহা, পুনরায় যদি সে তালাক দিয়ে দেয়, কারো চাপে না, কারো কৌশলে না, নিজ ইচ্ছায় যদি তালাক দেওয়া যায় অথবা যদি মারাও যায়, ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা, তাহলে এই স্বামী স্ত্রীর উপরে কোনো গুনাহ নেই যে পুনরায় তারা আবার রোজাত করবে, ফিরে আসবে, অর্থাৎ নতুনভাবে আকদ নেকা করে তাকে নিবে। ইন জান্না আইয়ুকিমা হুদুদাল্লাহ, যদি তারা বিশ্বাস করে, এইটা তার আত্মবিশ্বাস থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুদুদকে, এই সীমারেখাকে তারা মেনে চলতে পারবে, পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না, তাহলে তারা এটা করতে পারবে। ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কোনো জ্ঞানবান সম্প্রদায়ের জন্যই এই সীমারেখার কথা, এই সব কথাগুলি সুস্পষ্টভাবে কোরআনুল কারীম আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তা নারীদের বিভিন্ন অবস্থার তালাক কিভাবে দেয়, কিভাবে হয়, সেইগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এগুলি মনে রাখতে হবে। সব কথা হয়তো বা মনে থাকবে না, এখন আপনাদেরকে নতুনভাবে ভাবনার জগতে আমি ফেলে দিলাম। ভাবনার জগতে এগুলি জানতে হবে। জানি না কার দাম্পত্য জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, এখানে আছেন অনেকেই না জানার কারণে অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু জানেন না যে বউ আছে না নাই, বুঝলেন? এই জন্য আমাদেরকে নতুন করে পড়াশোনা করতে হবে, এটা জানতে হবে। এই যে নারীদের বিভিন্ন অবস্থা সম্পর্কে তালাক দেওয়ার বিধানগুলি আমাদের জানা দরকার। সম্মানিত হাজরিন, এবারে বলবো যে আমাদের এই বাংলাদেশে একত্রে 3 তালাক দেওয়ার কারণ, বাংলাদেশে যেখানেই তালাক দেয় 1 তালাক দেয় না, একসাথে কয় তালাক দেয়? কথা বলেন, কয় তালাক? তালাক দেওয়া মাত্রই কি শুরুটাই কি 3, ঠিক না? এর কারণ কি? এর 5টি কারণ আমরা খুঁজে পেয়েছি। ওলামায়ে কেরাম বলেছেন 5টি কারণ আমি উপস্থাপন করব আপনাদের সামনে। তালাক দেওয়ার বিধান হলে 1 তালাক। কয় তালাক দিবে? আগেই বলছি, তালাক কয়টা হবে? 1 তালাক দিলেই তো বউ ছুটে যায়, সুযোগ থাকে আপনি ফিরিয়ে নেওয়ার। আর যদি ইদ্যত শেষ হয়ে যায় তাহলে এমনিই ছুটে যাবে, আর লাগে না, 2টা 3টা দেওয়া লাগে না। 1 তালাক দিলে কি বিদায় হয়ে যায় যদি ইদ্যত শেষ হয়ে যায়। কত বছর করেছেন? তাহলে 3 কেন দেয়? আমাদের দেশে বললেই কি 1 তালাক 2 তালাক 3 তালাক একসাথে বলে, কারণ কি? একসাথে 3 তালাক দেওয়া সুন্নাত বিরোধী ও অবৈধ। দিলে কিন্তু হবে, যেমন বিষ পান এবং মানুষ হত্যা করা। আচ্ছা, বিষ পান করা হালাল না হারাম? হ্যাঁ, এই হারাম কাজটা করলে বিষক্রিয়ায় মানুষ মারা যাবে কিনা? মানুষ হত্যা করা হারাম কিনা? তা মানুষ হত্যা করলে, হারাম কাজটা করলে মানুষ মারা যাবে কিনা? তাহলে একসাথে 3 তালাক দেওয়া হারাম, কিন্তু তালাক দিলে হয়ে যাবে। একসাথে কি হয়ে যাবে? 3 তালাক দিলে কি
হয়ে যাবে। আমাদের সমাজে ব্যাপকভাবে চালু আছে। এর কয়েকটি কারণ আপনাদের সামনে আমি উল্লেখ করছি। এক নাম্বার কারণ যে বাংলাদেশের মানুষ বউকে 1 তালাক না দিয়ে 3 তালাক দেয় কেন একসাথে? এক নাম্বার কারণ হলো বাপ দাদার রেওয়াজ অনুসরণ। তথাকথিত সমাজ ব্যবস্থায় আমাদের এই সমাজ ব্যবস্থা এমনই অবস্থা হয়েছে যে যা কিছু করি বাপ দাদা যা করছে সেইটা করতে হবে। কোরআন সুন্নায় কি বর্ণনা আছে সেইটা আমরা জানার জন্য কি করি না, চেষ্টা করি না। 3 তালাক একসাথে একেবারে দেওয়ার নিয়ম বহুকাল ধরে দেশে চলে আসছে। তালাক মানি একেবারে 3 তালাক, তার কমে তালাক দিলে সেই তালাক হয় না। এইরকমই মানুষ কি করে বিশ্বাস করে, করি আর রাখবই না, একসাথে 3 তালাক দিয়ে দিচ্ছে। ওরে বাপরে বাপ, বাপের বেটা সমেরুদ্দিন, বুঝতে পারছেন যে একসাথে 3 তালাক দিয়ে কত তার ক্ষমতা। সমাজের কেউই 3 তালাকের কমে তালাক দেয় না। তাই সত্য সঠিকটা জানার পরেও বাপদাদার রেওয়াজ ছাড়তে পারে না। ফলে বাপদাদার রীতি অনুসরণ করেই একসাথে তালাক দেওয়ার এইরকম একটা রেওয়াজ চালু হয়েছে। কথা ঠিক কিনা? এই 3 তালাক দেওয়া, 3 তালাক দেওয়া দরকার, 1 নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ যেটা, সেটা হলো জাহালাত, অজ্ঞতা। অর্থাৎ ইসলামের বিধিবিধান, পারিবারিক জীবন, লাইফ স্টাইল সম্পর্কে ধারণা না থাকার কারণে এই তালাক দেওয়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। একসাথে 3 তালাক। তালাক দেওয়ার শরীর বা সুন্নত পদ্ধতি কি তা এদেশের অনেক মুসলমানই কি জানে না। কথা ঠিক কিনা? আপনারা আমার সাথে একমত কিনা? তালাক দেওয়ার শরীর পদ্ধতি, সুন্নত পদ্ধতি সবাই কি জানে? জানার জন্য চেষ্টাও করে না। জানার দরকার আছে না নাই? ছিল কি না? ছিল। কিন্তু একসাথে তালাক কিভাবে দেয়, মানে সেই সুন্নত পদ্ধতি আমাদের দেশের মানুষেরা সাধারণত এটা জানেই না। ফলে 3 তালাক দিয়ে একটা পরিস্থিতির শিকার হয়ে যায়, পরিস্থিতি সৃষ্টি করে তারপরে একটা জটিলতা সৃষ্টি করে মৌলবীর মাথায় লবণ থুইয়া বড়ই খাওয়ার চেষ্টা করে। কথা বুঝতে পেরেছেন? 3 তালাক দিয়ে দৌড়ে আসে ইমাম সাহেবের কাছে, কোনো হুজুরের কাছে, আর ভালো আলেমের কাছে যায় না, অভিজ্ঞ আলেমের কাছে যায় না। ওই যে মানে কাঠমোল্লা টোল্লা আছে না, সেরকম অনভিজ্ঞ কিছু হুজুরের কাছে, মাজারি হুজুরের কাছে গিয়ে বলে যে ভাই এইটা একটু সারাইয়া দেন। মৌলবীর কোনো ক্ষমতা আছে নাকি সারাইয়া দেওয়ার? কোরআন সুন্নার বাইরে মৌলবী সারাইয়া দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। আমার এখানে অনেক বড় লোক একজন আলেম নিয়ে আসছিল তার বউ তালাকের পরে, বড় একটা মানে অর্থের মানে আমাকে লোভ দেখিয়ে বলছে যে হুজুর আপনি কোনো সারাই দেন। আমি আমার বাপের ক্ষমতাও নাই, কোনো মৌলবীর ক্ষমতা নাই যে মানে এইটা সারাই দেবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? নাই। সুতরাং এই একসাথে তালাক দেওয়ার অজ্ঞতা, এই অজ্ঞতা, এই জাহালাত আমাদের দূর করার দরকার হবে কিনা? আমাদের জানার দরকার আছে কিনা? জানতে হবে আমাদেরকে। 3 নম্বর কারণ হলো হালাতে গাজাব, রাগ গোসা। অনেকে মনে করে গোসা হালাতে রাগ করে দিয়েছে হুজুর, রাগ করে দিয়েছে। রাগ করে দিয়ে কি হয়েছে? রাগ করে দিলে হবে না? রাগ গোসার কারণেই তো স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি, রাগারাগি, ঝগড়াঝাঁটি ইত্যাদির ফলেই তো ঘটে। আর রাগ যখন চরমে উঠে যায় তখন স্বামী তার অমোঘ অস্ত্র একবারে ছুঁড়ে মারে, আর সেই কারণে চিরতরে তার সাথে সম্পর্ক ছিন্ন করে 3 তালাক দিয়ে দেয়। এর জন্য তার মুখ দিয়ে বেরিয়ে যায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আর সাথে বলে যে 52 তালাক দিয়ে দিলাম। কিন্তু এর পরিণতি কি হবে মোটেও সে চিন্তা করে নাই। ঘরে 5টা ছেলে মেয়ে আছে, বিবাহযোগ্য মেয়ে আছে, বিবাহযোগ্য ছেলে আছে, আত্মীয় স্বজন আছে, পিচ্ছি বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে, সব কিছু মিলিয়ে সে একটু চিন্তা করলো না। তার মাথায় রাগ উঠছে পাগলের মতো, আর সে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে 3 তালাক দিয়ে এখন যে অনুতপ্ত হচ্ছে। এই অনুতপ্তে কোনো লাভ হবে? এই অনুশোচনায় কোনো লাভ হবে? সুতরাং রাগ গোসার যে কোনো জায়গায় মানে চরমে উঠাবেন না। 4 নম্বর কারণ, 3 নম্বর কারণ বললো অভিভাবকদের চাপ। অভিভাবকদের চাপের কারণেও অনেক সময় ছেলেমেয়েরা বিয়ে করার পরে তারা 3 তালাক দিতে বাধ্য হয়। কীরকম? যে মা বাপকে না জানিয়ে, অভিভাবককে না জানিয়ে কলেজ পড়ুয়া ছেলে, বিশ্ববিদ্যালয়ের ছেলে বা যুবক যুবতীরা
তারা নিজেরা সম্পর্ক করে দেখাশোনা করে নিজেরাই কোর্ট ম্যারেজ করছে বা বিভিন্নভাবে তারা শরীয়ত মতেই বিবাহ করছে ঠিক, কিন্তু অভিভাবককে জানায় নাই। এরকম আমাদের সমাজে হয় কি না? কথা বলেন, হয় কি না? হয়। এখন মেয়ের পক্ষ মেনে নিতে পারে না, আবার কোনো কোনো ক্ষেত্রে মানে ছেলের পক্ষ মেনে নিতে পারে না। হয়তো ছেলেকে চাপ দিল অথবা মেয়েকে চাপ দিল যে ডিভোর্স দাও, সেই ক্ষেত্রে তাদের করণীয় কি? তখন তারা বাধ্য হয়ে কি করে, মানে এই সম্পর্ক ছিন্ন করার জন্য মানে বৈধ বিবাহটাকে তারা ছিন্ন করে একসাথে 3 তালাক দেয়া দেয়। এটা আমাদের দেশের এই রকম পরিস্থিতি আছে না নাই? প্রথমে বলবো, যারা যুবক, যারা ছাত্র, তারা ভবিষ্যৎ আছে, মা বাপকে না জানিয়ে, অভিভাবককে না জানিয়ে এইভাবে বিবাহ শাদী করা তোমাদের জন্য কখনোই এটা মানে কখনোই তোমাদের জন্য শোভনীয় নয় এবং তোমাদের জন্য কখনো ফায়দামন্দ হবে না, উপকারী হবে না, কল্যাণ বয়ে আনবে না, বরং ক্ষতির কারণ হয়ে যাবে। এই জন্য আমি ছাত্র যুবকদেরকে অনুরোধ করব, অভিভাবকদের পরামর্শ ছাড়া, অনুমতি ছাড়া বিবাহ শাদী তোমরা করবে না। এইটা হলো তাদের প্রতি আমাদের অনুরোধ। দ্বিতীয় কথা হচ্ছে অভিভাবকদের প্রতি, যদি এরকম শরী মোতাবেক যদি ছেলেমেয়েরা বিবাহ করেই ফেলে, তাহলে আপনাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। তাদেরও একটা পছন্দের একটা মূল্যায়ন আছে। ছেলে মেয়েকে দেখে পছন্দ করে, মেয়ে ছেলেকে দেখে পছন্দ করে, নিয়ম এইটা না? কথা বলে না? অভিভাবক যতই পছন্দ করুক, 2 অভিভাবক, ছেলের অভিভাবক মেয়ের অভিভাবক 100% মানে এক হয়ে গেছে, তারা বিবাহ দিবে, বিবাহ করাবে। কিন্তু এখানে বাদসাধ্য মেয়ে অথবা ছেলেকে মেয়ে পছন্দ করে না, মেয়েকে ছেলে পছন্দ করে না, তাহলে আপনাদের পছন্দে কি বিয়ে হবে? কথা বলে, বিয়ে হবে? আপনাদের একটা অভিমতের কি আছে, মূল্যায়ন আছে। অভিভাবকদের অভিমত বা সিদ্ধান্তের একটা মূল্যায়ন আছে ঠিক, কিন্তু তাদের পছন্দ ছাড়াও তো বিবাহ করাইতে পারবেন না, ঠিক কি না? এই ক্ষেত্রে যদি কোথাও এরকম মানে সে অবৈধভাবে যদি দীর্ঘায়িত সম্পর্ক না করে যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে অভিভাবকদের ভাবা উচিত যে এটা ঠিক রাখা যায় কিনা। তাদের এই পছন্দ যদি ঠিক রাখতে পারেন, তাহলে আমাদের মনে হয় যে এটাও একটা ভালো দিক। জোরে বলেন ঠিক কিনা? যদি এইটা পছন্দ রাখতে পারেন, কারণ তাদের পছন্দকে কাট আপ করে দিয়ে, ছিন্ন করে দিয়ে নতুনভাবে ছেলের জন্য যদি বউ আনেন, ওই বউ যদি তার পছন্দ না লাগে, তার যদি মনেই থাকে ওই নারীর প্রতি আকর্ষণ, অথবা মেয়ের জন্য যদি জামাই ঠিক করলেন কিন্তু ওই জামাইয়ের প্রতি আকর্ষণ না থাকে, আগেরটার প্রতি যে আকর্ষণ থাকে, তাহলে নতুন করে আর এক ফিতনা সৃষ্টি হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এসব বিষয় নিয়ে অভিভাবকদেরকে ভাবতে হবে। কিন্তু সবচাইতে গুরুত্বের বিষয় হলো অভিভাবকদেরকে আগেই ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে হবে এবং তাদের প্রতি তদারক করতে হবে, মনিটরিং করতে হবে। আপনি একদম ছেড়ে দিলেন দড়ি ছিঁড়ার মতো, কথা বুঝতে পেরেছেন? যেখানে যায় সেখানে যায়, বিভিন্ন যায়, ক্লাবে যায়, স্কুলে যায়, কলেজে যায়, কিন্তু খবর রাখে না কাদের সাথে মিশে, কোথায় আড্ডা দেয়। এইটা খবর না রেখে যখন একটা পরিস্থিতি জটিলতা হয়ে যায়, তখন আসেন তাবিজের জন্য। কথা বুঝলেন? অনেকে আমার কাছে কি তাবিজের জন্য কি আসে, ছেলেমেয়েরা এরকম করছে যে হুজুর কোনো রকম এইটাকে ফিরান যায় না। আমি বলছি না, তাবিজ দিয়ে এইটা ফিরানোর কোনো সুযোগ নাই। মনস্তাত্ত্বিকভাবে তারা যদি এইটার থেকে ফিরে না আসে, তাহলে ফিরানো কিনা সম্ভব নয়। যদি আপনার 19 বিষয় আপনি তাড়াতাড়ি বিবাহ করায় দেন, যাতে করে এই খারাপ সম্পর্কের দীর্ঘায়িত না হয়। ধরে বলেন ঠিক কিনা? আর যদি আপনারা পছন্দই নাই করেন, তাহলে আপনাদেরকে ভাবতে হবে কিভাবে সমঝোতার মধ্যে 2 পরিবার দূরে থাকা যায়। এখানে ঝগড়াঝাটির কোনো সুযোগ নাই। আইনের আশ্রয় নিয়ে তারপর মারামারি, সমাজের ভিতর ফিতনা সৃষ্টি করবেন। এর আগে নিজেদেরকেই কি করতে হবে, তদারকি করতে হবে। অনেক মা বাবা এই ব্যাপারে তারা সতর্ক নয় বলে সমাজের ভিতর এইসব ফিতনা সৃষ্টি হয়। কথা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। এরপরে 5 নম্বর যে কারণটা বলবো, সেটা হলো যৌতুক। যৌতুকের কারণে একসাথে নারীরা 3 তালাকের শিকার হয়।
বিয়েতে শর্তকৃত যৌতুকের অর্থ না পেলে স্বামী ও তার পরিবার স্ত্রীর উপরে যে দৈহিক এবং মানসিক নির্যাতন চালায় তা এদেশের মানুষের কাছে কোনো নতুন জিনিস নয়। এদেশের মানুষ জানে, আমাদের দেশের মানুষ জানে যে যৌতুক যদি না পায়, যেই তাদের ইচ্ছা মতো ছেলের বাড়ির ইচ্ছা মতো যে যৌতুক মানে যদি না পায়, তাহলে ওই নারীর উপরে, ওই বউর উপরে কে দৈহিক এবং মানসিক যে চাপ সৃষ্টি হয়, শাস্তি হয়, সেটা আমরা জানি কিনা। পেপার পত্রিকা দেখছেন, অনেকে জীবন শেষ হয়ে যায়, আগুনে পড়ে ফেলে, এসিড দিয়ে দেয়, তারপরে ঘরের ভিতরে আটকায় নির্যাতন করে, এইভাবে অমানবিক নির্যাতন চালায়। এবার শেষ পরিণতি 3 তালাক হয়ে যায়, একসাথে 3 তালাক দিয়ে কি বিদায় দিয়ে দেয়। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যৌতুক কি ইসলামে আছে? বলেন যৌতুক আছে? যৌতুক নাই। মোহরানা দিয়ে ছেলেকে বিবাহ করাবেন, পরের সম্পদের প্রতি আপনি এত ভিক্ষুকের মতো লোভ কেন? আপনি হীনমন্যতা ভোগেন কেন? ছেলে মাস্টার ডিগ্রি পাশ করাইছেন, ডাক্তার বানাইছেন, MBBA করাইছেন, সব কিছু করাইছেন, যে এত টাকা খরচ করে মানে ফলা শিক্ষিত করলাম, তা মানে মাইয়ার বাড়ির থেকে এই সব সুদে আসলে সবগুলি আদায় করে ছাড়বো আমার শিক্ষিত ছেলে। আরে এই বেটাও তো মেয়ে শিক্ষিত করাইছে, ঠিক না? শিক্ষিত মেয়ে শিক্ষিত ছেলের জন্য আনবেন, এখানে আবার যৌতুকের লেনদেন কেন? আপনি খুশি মনে আপনার মানে ছেলেকে বিবাহ করাবেন, বা ছেলে নিজের বউকে আনবে, তাকে মোহরানা দিয়ে সুন্দর তাকে সাজগোজ দিয়ে আনবে বীরের মতো, এবং মানে সে বড় মন হিসেবে আত্মসম্মান বোধ বজায় রেখে সেই স্ত্রীকে ঘরে তুলবে। এখানে পরের সম্পদের প্রতি লোভ করার কোনো সুযোগ নাই। ইসলামে যৌতুকের কোনো স্থান নাই। সুতরাং এই যৌতুক যদি আমাদের সমাজ থেকে বন্ধ হয়, তাহলে এই 3 তালাকের অবস্থাও কী হবে? মানে বন্ধ হয়ে যাবে অনেকটা। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এবারে বলবো যে এই 3 তালাক যদি দিয়ে ফেলে এরকম হঠাৎ করে, এরপরে 3 তালাক দেওয়ার পরে এখন অনুতপ্ত হলো যে না, এই বউ মানে কি করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। আবার ওনারাও মনে করলো কি না, এই পরিবার থেকে মানে বউকে আলাদা করা যাবে না। এখন তারা কি করলো, মানে আলেম ওলামার কাছে যাওয়া শুরু করলো। আগেই বলছি যে মানে আমাদের সমাজে একটা হিল্লা বিয়ার চালু আছে, হিল্লা বিয়ার মাধ্যমে সমাধান দেয়। তখন তারা কি করে, হিল্লা বিয়া কিন্তু ইসলামে জায়েজ নেই। আগে বলি, হিল্লা বিয়া ইসলামে কি নাই, জায়েজ নাই, হারাম। হাদিস থেকে বলছে আপনাদের সামনে। এখন ওই 3 তালাক দেওয়ার পরে অভিজ্ঞ কোনো আলেমের কাছে যায় না, কোনো ভালো মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, বড় ইমাম সাহেবের কাছে না গিয়ে ওই ছোটোখাটো মানে আলেমরা যারা কিছু জানে না ভালো করে, কথা বুঝতে পেরেছেন, এইরকম আলেমের কাছে গিয়ে ধরে বা মোটা অঙ্কের একটা টাকার লোভ দেখায়, তখন হুজুর একটু সারায়া দেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, এমন লোকের কাছে যাও যারা ভালো করে জানে, অভিজ্ঞ আলেম ওলামার কাছে গিয়ে তোমাদের জীবন সমস্যার সমাধানের জন্য তোমরা কিরো পরামর্শ গ্রহণ করো। কিন্তু সেই কথা না মেনে এইরকম অনভিজ্ঞ লোকের কাছে গিয়ে পরামর্শ চায়। তারপরে তারা একটা হিল্লা বিয়ার ব্যবস্থা করে। হিল্লা বিয়াটা কি, একজন লোক ঠিক করে, কন্ট্যাক্ট করে যে তোমার 10,000 টাকা দিমু, তারপরে তুমি এই নারীকে বিয়ে করবা, 1 রাত কাটাবা বা 2 দিন থাকবে বা 2 ঘন্টা তোমার কাছে কি থাকবে, এরপর কিন্তু তালাক দিয়ে দেওয়া লাগবে। কেমন পাগল! বিয়ে করবে সে, আবার তাকে তালাক দিয়ে দেওয়া লাগবে। তারপর তালাক দিয়ে দেওয়ার পরে আবার ইদ্দাত পালন করার পরে আগের জামাইয়ের সাথে কি বিবাহ করাই দিল, একটা মানি সারাই দিল। এই বিয়া হারাম, এই হিল্লা বিয়া কি হারাম। শরীয়তের তাহলিল হালাল হচ্ছে ওই স্ত্রী 3 তালাক হওয়ার পরে যদি নিজ ইচ্ছায় পারিবারিক ব্যবস্থাপনায় কোনো স্বামীর সাথে বিবাহ হয়, তারপরে যদি কোনো কালে তালাক দেয় অথবা মারা যায়, এরপরে যদি সে নতুনভাবে নিতে চায় তাহলে নিতে পারবে, যে কথা আগে বর্ণনা করছি কোরআনের কথা। কিন্তু এইভাবে হিল্লা বিয়া কি নাই, জায়েজ নাই। হিল্লা বিয়া হারাম। বিবাহের লক্ষ্য উদ্দেশ্য অনুসারে এটি আসলে কোনো বিবাহ নয়। বিবাহের লক্ষ্য উদ্দেশ্য কি? বিবাহের লক্ষ্য উদ্দেশ্য হলো স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান হবে, নতুন প্রজন্ম হবে, একটা পারিবারিক জীবন হবে। কিন্তু হিল্লা বিয়ার দ্বারা কি সেইটা হচ্ছে?
সুতরাং এটা কোনো বিবাহ নয়। তবে ইসলামের নামে এটি একটি জঘন্য অপবাদ। এটা নারীর জন্য কোনো সমাধান নয়, বরং এটা অপমানজনক কাজ। এই হিল্লা বিয়ে একটি জাহিলি প্রথা, ইসলামে এটা সম্পূর্ণভাবে হারাম। হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহিল্লা ওয়াল মুহাল্লাল লাহু। আল্লাহ রাসূল লানত দিয়েছেন যারা এই হিল্লা বিয়ার নামে যেই ব্যক্তি বিবাহ করবে হালাল করার জন্য, আর যার জন্য হালাল করবে, এই দুনো ব্যক্তির উপরে আল্লাহর রাসূল লানত দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। অপর একটি হাদিস হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একই ভাষা একটু বেশি, লানাল্লাহুল মুহিল্লা ওয়াল মুহাল্লালা লাহু ওয়াল মুহাল্লালাতা। মুসান্নাফ ইবনে আবি শায়বার ভিতরে এই হাদিসটি বর্ণিত রয়েছে। তিনি বলছেন, রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মহিল যে হালাল করবে আর যার জন্য হালাল করা হবে আর যাকে হালাল করবে, এই তিনও ব্যক্তির উপরে আল্লাহ লানত। বলেন নাউজুবিল্লাহ। আগের হাদিসে ছিল রাসূল লানত করছে, আর এই হাদিসে আল্লাহ নিজে লানত করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠাট্টা করে যে ব্যক্তি মানে তালাক দিবে বা রাগ করে তালাক দিবে বা ইচ্ছা করে তালাক দিবে, যে কোনোভাবেই তালাক দেব না কোনো, তালাক হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হালাল হতে হলে অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করে কোনো কালে নিজ ইচ্ছায় যদি তালাক দেয় তাহলে বিবাহ করতে পারবে। এইভাবে হিল্লা বিয়া জায়েজ নাই। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন, কুন্না নাউদ্দু হাযা সাফাহান আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম বিবাহ শাদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আমরা জিনা ব্যভিচার বলে সাব্যস্ত করতাম। বলেন নাউযুবিল্লাহ। এইরকম হিল্লা বিয়ার নামে যদি কোনো বিবাহ পড়ানো হতো, এটাকে আমরা জিনা এবং পতিতালয়ের মতো এটা মনে করতাম। তিনি আরও বলেন, হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আরও বলেন, এই দুইজনেই ব্যভিচারী, যদিও তারা 20 বছর যাবৎ এই অবস্থায় তারা পারিবারিক জীবন অতিবাহিত করে বসবাস করে, 20 বছর করলেও কিন্তু তারা দুইজন ব্যভিচারী এবং জেনাকারিনী। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং হালালকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভর্ৎসনা দিয়েছেন। হালালকারী যে ব্যক্তি এরকম হিল্লা বিয়ার নামে অপরের জন্য হালাল করার জন্য সাময়িক বিয়া করবে, আল্লাহ রসুল তাকে ভাড়াটিয়া পাঠা বলেছেন। পাঠা চেনেন তো? পাঠা চেনেন? পাঠা রসুলের ভাষা, তাকে পাঠা বলা হয়েছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন, এই যে ভাড়া করা পাঠা সম্পর্কে আমি কি খবর দিব, তোমাদেরকে জানাবো? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম বলেন, হ্যাঁ হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে জানান। ক্বালা হুয়াল মুহাল্লিল, অর্থাৎ যেই ব্যক্তি হিল্লা বিয়ার নামে কারো জন্য সাময়িক বিয়ে করে কোনো মহিলাকে হালাল করবে, সেই ব্যক্তি হচ্ছে ভাড়াটিয়া পাঠা, ভাড়া করা পাঠা। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এরকম হালালকারী এবং যার জন্য হালাল করবে উভয়ের উপর আল্লাহ পাক লানত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কি বুঝলাম আমরা? আজকে আমাদের সমাজে এইরকম পরিবেশ অনেক জায়গায় আছে, এইরকম কার্যকলাপ হচ্ছে। 3 তালাকের পরে অনেক জায়গায় এইটাকে কি করে, তালাক দেওয়ার পরে অস্বীকার করে, ইনিয়ে বিনিয়ে নানান রকমের কথা বলে, যে আমার ইচ্ছা ছিল না, এই ছিল না, সেই ছিল না বলে এরকম মানে সে অনেক ক্ষেত্রে তালাককে অস্বীকার করেই বসবাস করে। আবার যদি কেউ সমাজে চাপ দেয়, তখন হিল্লা বিয়ার নামে এরকম একটা সমাধান তারা নেয়। কিন্তু হিল্লা বিয়া জায়েজ নাই, হারাম। বলেন হিল্লা বিয়া কি? হারাম। এই কাজে যারা সহযোগিতা করবে 2 শ্রেণী মানুষ, একটা হলো অনভিজ্ঞ মূর্খ আলেম, আর সমাজের মাতুব্বর, মেম্বার, চেয়ারম্যান, সমাজের সর্দার, সভাপতি অনেক আছে না, তাদের কাছে ধরে স্যার কোনো রকম সারাইয়া দেন। স্যারের কি আছে, অধিকার আছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে সমাধান দেওয়ার। সুতরাং যারাই এর সহযোগিতা করবে সবাই পাঠা মার্কা লোক, সবাই ভাড়া করা কি পাঠা। যারা এই পাঠাকে সাহায্য করবে তারাও কি, বলেন না, তারাও কি ভাড়া করা পাঠা।
একই দোষে দূষিত হয়ে তারা কবিরা গুনাহ কি হবে, মুত্তাকি হবে, কবিরা গুনাহ তারা গুনাহ মানে কি হবে, গুনাহগার হবে। সুতরাং এই ধরনের কুরসম কুরাওয়াজ কোরআন সুন্নাহ বিরোধী কাজকে সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। এই জন্যে আমাদের কি দরকার, জানার দরকার। জানা ছাড়া মানা যায় না, আগে জানতে হবে পরে কি আমল করতে হবে। জানা ছাড়া আমল করা যায় না। এই জন্যে প্রত্যেককে আমাদের মানে পরিবার এবং পারিবারিক জীবন সম্পর্কে খুঁটিনাটি মাসালা মাসাইলের সাথে সাথে এই তালাক বিবাহ সাথী সম্পর্ক আমাদেরকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে যারা বিবাহ করেছেন এবং যারা নতুন বিবাহ করবেন, ছাত্র যুবক এখনও বিবাহ করে নাই, তোমাদের জন্য জানা খুবই জরুরি। এইসব বিষয় তোমাদের জন্য খুবই জরুরি জানা। কারণ না জেনে ঘটা করে বিবাহ শাদী করবে, অনেক টাকা পয়সা খরচ করবে, অনেক কিছু করার পরে সামান্য একটু কথায় বউ কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে, বুঝতেও পারবে না। এই অবস্থায় অনেকে ঘর করে তার জীবনকে বরবাদ করে দেবে, সারা জীবন জেনাকারী হিসাবে বসবাস করবে, বলে নাউজুবিল্লাহ। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কি অবস্থা হবে? তাহলে আমাদের এগুলি জানার দরকার আছে না নাই? আমরা কারা কারা জানার চেষ্টা করব? সবাই ইনশাআল্লাহ আমরা যেন সবাই জানার চেষ্টা করি। আরও কিছু রয়ে গেছে, সেগুলি আমরা পরবর্তী খুতবাতে বলবো ইনশাআল্লাহ। আজকে তো সময় শেষ হয়ে গেল। তালাক সম্পর্কে 3 তালাক কেন দেয় সেইগুলি বললাম। আবার তালাক সম্পর্কে কিছু ভুল ধারণা আছে, সেই ধারণা সম্পর্কে পরবর্তী খুতবায় আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি ধারণা নিয়ে মানুষ তালাক দেয়, আবার তালাক দেওয়ার পরে কেন অস্বীকার করে, সেই সব বিষয়গুলি আমরা বলবো। আগে আসবেন আপনারা, জুমার সালাতের আজানের সাথে সাথে আপনারা মসজিদে প্রবেশ করবেন, তাহলে আপনারা সরাসরি কথাগুলি শুনতে পারবেন। আর আমাদের এই প্রত্যেক জুমার আলোচনাগুলি আপনারা দেখছেন লাইভ হয়। একদিকে লাইভ হচ্ছে যারা সামাজিক যোগাযোগ ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন, শুধু সুন্দর সুন্দর ছবি আর নানান রকমের বাজে জিনিস লাইক কমেন্টস না করে কোরআন সুন্নাহর কথাগুলি যদি আপনারা লাইক দেন, কমেন্টস করেন এবং এখান থেকে যদি আপনি শোনার চেষ্টা করেন, অন্য ভাইদেরকে শোনার সুযোগ করে দেন, তাহলে আমি বলে যেভাবে দাওয়াতের এই কার্যক্রমের স্বভাব পাবো, আপনি একটা লাইক দিয়ে কমেন্টস করে সেই রকম স্বভাব আপনি পাবেন। নিজেও জানতে পারেন, অন্য ভাইকে জানার সুযোগ করে দিলেন। আর অন্যদিকে এটা রেকর্ড হয়, একদিকে লাইভ হচ্ছে আর একদিকে রেকর্ড করে আমরা এগুলি ইউটিউবের ভিতরে, আমার নিজস্ব চ্যানেল আছে, ইউটিউবের ভিতরে আমরা নিয়মিত আপলোড করি। আমার এই চ্যানেলের নাম আমার নামের উপরে আবু হানিফা মোহাম্মদ নোমান, এই নামে আপনি ইউটিউবে যদি সার্চ দেন তাহলে আমার এই আইডিতে আপনারা ঢুকতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সেখানে এই কথাগুলি আপনারা জানতে পারবেন। আপনাদের কথাগুলি বলি কোনো আজে বাজে নিজে বানাইয়া কথা বলি না, কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করি। ভুল ভ্রান্ত থেকে আমরা সতর্ক থাকার চেষ্টা করি। তারপরও মানুষ হিসাবে ভুল হতেও কি পারে। যদি ভুল হয়ে যায় তাহলে সেটা আমরা কি করব ইনশাআল্লাহ শুধরে নেব। সঠিক কথাগুলি জানার জন্যে আপনাদেরকে প্রত্যেককে সামাজিক যোগাযোগের সাথে আপনাদেরকে যুক্ত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।